সংসদ প্রাঙ্গণে কাল আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক দল। নতুন এই দলের নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব আখতার হোসেন। বাকি দুই হেভিওয়েট নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে দেয়া হচ্ছে দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব। নিউজ 24-কে দেয়া এক সাক্ষাৎকারে দলের দুই নেতা সার্জিস আলম এবং সামান্তা শারমিন জানান, নতুন এই দলের আদর্শ হবে মধ্যপন্থী। মাজহারুল ইসলামের বিশেষ রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের চেতনায় শুক্রবার আত্মপ্রকাশ করছে জাতীয় নাগরিক কমিটি নামে নতুন রাজনৈতিক দল। আনুষ্ঠানিক যাত্রা ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, যেখানে অংশ নিবে অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। নতুন দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নতুন এই দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন। উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পাচ্ছেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। মুখ্য সমন্বয়ক এবং যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি ও আব্দুল হান্নান মাসুদ। আর দপ্তর সম্পাদকের দায়িত্ব পাচ্ছেন সালেউদ্দিন সিফাত। দায়িত্ব পাচ্ছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনও। বিভিন্ন মতের ব্যক্তিদের নিয়ে গঠিত নতুন দলের আদর্শ কি হবে এমন প্রশ্নের জবাবে সংগঠনের শীর্ষ দুই নেতা নিউজ 24-কে জানান, সবার মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই দলের আদর্শ হবে মধ্যপন্থী। দল পরিচালিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে আমাদের দলের অন্যতম একটি পন্থা হচ্ছে মধ্যম পন্থা। আমরা না ডান না বাম। আমরা মনে করি এই মুহূর্তে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে এই মধ্যম পন্থা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি উপযোগী। নতুনত্বের আইডিয়া থাকবে, সেই সাথে যাতে পার্টিটা ওয়ার্কেবল হয়, মানে হচ্ছে একদম উপর থেকে তৃণমূল পর্যন্ত কমান্ডের বিস্তৃতি, সেই সাথে যে কার্যকারিতার বিস্তৃতি, এটা যাতে স্বাভাবিকভাবে হয়। নেতারা জানান, এই বছরের মধ্যে কাউন্সিলের মাধ্যমে গঠিত হবে পূর্ণাঙ্গ কমিটি, যেখানে সারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ থাকবে। বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের একটি স্ট্রাকচার তৈরি করা। তো সেই জায়গা থেকে এই কাউন্সিলটি নির্বাচনের আগে যদি সুবিধাজনক সময় সেভাবে তৈরি করা যায় তখন হতে পারে, আবার নির্বাচনের পরেও হতে পারে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে দিন শেষে গ্রেটার স্বার্থে একটা দলের ভালোর জন্য যখন করাটা উচিত হবে আমরা তখন করার দিকেই ফোকাস করব। নতুন লিডারশিপ তৈরির যে প্রক্রিয়া সেইটা যাতে সবসময় চলমান থাকে একটা পার্টির মধ্যে, এই জায়গাগুলো নিয়ে আমরা বেশি কাজ করছি। এদিকে আলোচিত এই রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক দুই সভাপতি আলী আহসান মোহাম্মদ জোনায়েদ এবং রাফি সালমান রিফাত। সোমবার নিজেদের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এই তথ্য জানান তারা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।